আর1 ভাই B4 আছে আর সুজুকি জিক্সার আছে কয়েকটা। দেখেন তো কোনো সমস্যা হলো নাকি? শামস ভাই গাড়ি ব্রেক ধরবে না কেন? ব্রেক পুরো ধোঁয়া হচ্ছিল। তুমি যাবে? আমি যাই। এ ভাই দাঁড়াও। সো গাড়ির এই জায়গায় এন্ট্রি ডান। এখন আর বগাল এক সাইডে দিচ্ছি ইনশাল্লাহ। আর কবে আসি আল্লাহ ভরসা। ভাই কি কে করডং কে করডং? হ্যাঁ, এক গিয়ারে দিয়ে কোনো সময় 2 গিয়ারে তো না পড়ে, 2 গিয়ারে পড়লে গাড়ি অফ হয়ে যাবে ডাইরেক্ট, মানে এইটাই বিশেষ করে। কারণ আমারটাও সেম ইঞ্জিনের মায়া করা যাবে না ভাই, ইঞ্জিন জাগা কিন্তু টাইনে যেতে হবে, কোনো গ্যাংরাবে সমস্যা নাই, এক গিয়ারে টাইনে চলে যাবেন পিলিয়নে। ডাউনি 2-1 ডাউনি 2 নামাবেন যদি মনে। হ্যাঁ গাড়ি তো আর কটা কই সে। ব্রেক বেশি হার্ড ধরেন না, পিছন কিন্তু পুরো ঘুরে যাবে না, বুঝছেন? অল্প করে একটা ব্রেক 2টে ব্রেক ই করে আর রেস্ট দিয়ে যায় না তো ব্রেক পুরো। আর পানি টানি দিয়েন না যদি ব্রেক গরম হয়ে যায়। কোনো সমস্যা হইলো? হ্যাঁ ওনারা ওইদিক যাচ্ছে, আপনাদের পান বলতে আমরা দাঁড়ায় আছি, ঠিক আছে? একটা আর1 ভাই B4 আছে আর সুজুকি জিক্সার আছে কয়েকটা। দেখেন তো কোনো সমস্যা হলো নাকি? হ্যাঁ শামসের গাড়ি বুঝছি। শামস ভাই গাড়ি ব্রেক ধরবে না কেন? আমাদের একটা গাড়ির অলরেডি মানে আর1 ফাইভ কথা কইছে। দূর একটা গাড়িতে ইস্যু হয়ে গেল, মানে বগা লেগেই থেকে যেতে হবে, করার কিছু নাই। কিন্তু সমস্যা হলো আমাদের ব্যাগগুলা রয়েছে ভাই। প্যান্ট জামা কাপড় তো কিচ্ছু আনি নাই ভাই, এখন তো এটা থাকতে গেলি গাড়িটা আগে দিকে বসছি। হ্যাঁ এটা আসি ভাই, দাঁড়াও এই জায়গায় আসি আমরা আজকে রাত্রি। ভাই শামস ভাইয়ের গাড়িতে সমস্যা হলো, বুঝলাম না কাহিনি। তাই তো মনে হচ্ছে ইয়ামাহা তো একটাই। ইয়ামাহা তো 2টাই, আমারটা আর শামস ভাই। হ্যাঁ B4 কি ভাই, B4 ব্রেকে যদি সমস্যা হয় B4 ব্রেকে তো এরকম সমস্যার কথা না। শামস ভাই ব্রেক অয়েল কি সব চেক করে আসছিল না? তাহলে বেশি হিট হয়ে গেছে, মানে এই জায়গায় টোটাল ইঞ্জিন ব্রেক করে আসতে হবে। বেশি ব্রেক দিলে তো ব্রেক আম ধরবে না। আমার তো ইঞ্জিন তাই তো কই কি রে ভাই, আসছি তো এতক্ষণ লাগায় না। আসুক আমরা এই জায়গায় দাঁড়াবো না এত। তো কেউ যদি মানে তুই গাড়িটা একটু চেক করায় আইসেন, এরকম একটা প্যারা খাবো বুঝতে পারিনি, বাট দেখা যাক আল্লাহ ভরসা। আজকে বগা লেগে এই যা কপালে লেখা ছিল ভাই, এই জন্য আর কি বগা লেগে থাকতেছি। কিন্তু সমস্যা জামা কাপড় আনিনি, টাকা পয়সা আনছি, বাট জামা কাপড় আনি নাই। আজকে থাকার মোটামুটি স্থান এই জায়গায় উঠে দাও গাছ। তুমি যাচ্ছ তাহলে নামতি তুমি? তুমিও যাবে? আমি যাই। এ ভাই দাঁড়াও। এখন তাহলে ওরা আসতে পারবে না এখানে আসতে পারবে, কিন্তু সময় লাগবে। সময় নিয়ে আসতে হবে এখানে। ঠিক আছে ভাই। কার গাড়িতে কি হয়েছে? তিনটা ব্রেক ছেড়ে দিছে। তোমার ব্রেক করতেছে না একবার। তোমার তিনটারই।
না কেউ করে না কেউ করে না। আমারটা যে গরম হইলো আমারটা ঠিকঠাক হয়ে গেল দে এক সাইড করি গাড়িটা দেখি আমারটা দে। ওই যে আসে না ওই করা আমরা কই কটেজে ঢুকছে সমস্যা নেই। আচ্ছা ওই আসবে গাড়ি আসবে বললো আসুক আমরা নামাচ্ছি আমাদের নামাচ্ছি অল্প অল্প করে সমস্যা নেই। ব্রেক পুরো ধোঁয়া হচ্ছিল তাই তো করছি আর ওভারওয়েট হচ্ছে না মুখ ধরে হচ্ছে না ব্রেক পুরো ছাড়ি দিছিল ব্রেক আমার এই পর্যন্ত আসে এই যে এখন ঠিক আছে এটা আসছিল এই পর্যন্ত এই পর্যন্ত আসে এই পর্যন্ত আসছিল একবার পুরো ছাড়ি দিছে এই রিস্ক লিও না দুই যায় না ভাই এখনই বললো সাহস আছে কিন্তু দুয়ের তো ওটাও বের হয়ে যাবে বন্ধ ব্যান হয় অ্যাম্বুলেন্স আসার আগে তাহলে আজকে বগালেকে দেখে যাচ্ছি নসিবি ভাই বগালেক ছিল ভাই অনেক ছিল বগালেক আজকে নসিবি ছিল নসিবি আজকে বগালেক ছিল ও যে আমাকে ভালো হইতো আমরা ব্যাগ বুকটা নিয়ে এসে বগালেকে থাইকে এখন আসলে ড্রাম ব্রেক আলাদা হুন্ডা লিয়ে আসলে ড্রাম ব্রেক আলাদা দূরে হুন্ডা আগে বলি মানে ওই যে মোড়টা আসছে না ওই মোড়টা লিয়ে ড্রাম ব্রেক আরামসে নামিচ্ছে মোড়টা দেখলে না ড্রাম ব্রেক আসলে ওই যে এরকম মানে এরকম যাইতো মানে যত গরম হয় তত আইকলে ব্রেকেরও দেয় কিন্তু গাড়িরও কিন্তু ব্রেক ছাড়া দেয় জানো গাড়িরও কিন্তু ব্রেক ছাড়া দেয় সেটা না গাড়ি যাচ্ছেই ভাই আমি গাড়ির আসলে যেগুলো ক্যালিপার গুলো ব্রেক ছেড়ে দেয় গন্ধ বের হয়েছে ভাই গাড়ি অফ করছো আমার যে সমস্যালা গাড়ি আল্লাহর রহমতে বাইসে গেছি ভাই এই না রাখা যাবে না যা আসতে পারো ক্লাস আর দে ক্লাস ধরে না ক্লাস আর দে গিয়ারের বর্তন গিয়ারের ভাই ব্রেকেরটা কেন জানলে কত আমি আজ খারাপ হবি না ভাই এই নাম তো রো তো নামা তো যাবি এখন কিন্তু হালকা লাগিচ্ছে ব্রেক মেলা আসুক আগে প্রেশারটা আসুক ভাই বুঝছি না না কত বড় কত বড় মনে হচ্ছে 14 দিন থাকতে পারে আমরা পড়া ওই তাহলে আমাকে একটা পুরো একটা ধরে অবস্থা আছে তো কম বলে অবশেষে আজকে বগালেকেই থাকতে হচ্ছে আর গাইডটা মোটামুটি আজকে বারবিকিউ করবে ওরে দুমো বারবিকিউ করবে তো গাইডে টাকা পয়সা বুঝোই দিয়ে দেন গাইড যাবে আর কারণ আমাদের এন্ট্রি টোটালি নিষেধ কারণ ওই জায়গায় অফ করে দেয় আর্মি এখন আর বেরোতে দেয় না সো গাইড যাবে গাইডের ভাড়া 1000 আর বারবিকিউ পার কেজি হচ্ছে মুরগি 200 আর এক্সট্রা মশলা টশলা দিয়ে সব মিলে আমাদের মনে হয় 16 জন হয়েছে তো 16 জনে 4000 কত 16 জনে 4160 টাকা মনে হয় না 4160 টাকা আসছে এই আর কি সো আজকে মোটামুটি এখানে স্টে করতেছি আমাদের থাকার স্থান ওই যে উপরে ওইটা তো ওইটা হলো মোটামুটি 14 জন থাকতে পারে আমরা হলো 12 জন আছি তো 12 জন আর কি থাকবো এ কই যাও আর যাবে দিবি না আপনারা যাচ্ছেন যান এ ভাই সাবধানে ভাই যদি বান্দি রে ভাই যাই হোক পরে খুলে মুলে রায় দিল ভাই মালগুলা দেখছো সো এখানেই আজকে মোটামুটি এন্ড আর মেমোরি স্পেসও পুরো ফুল আর মনে হয় 1 ঘন্টার মতো অডিও মানে ভিডিও রেকর্ড করতে পারবো এন্ড না এখনো বাকি আছে বারবিকিউ বাকি ও সরি বারবিকিউ বাকি আছে মানে এন্ড অফ সেকেন্ড একটু পরে হবে বারবিকিউ করার পরে So, oh, yeah, that's so nice. Oh, let me. Why this one? Yeah, Tata bye bye. Oh, you are a bad chef. This is our Wasi bhai, cutting master. ভাই কেমন লাগে জয়েন করো দাদি জয়েন কামিং জন কোথায় তুমি You are very professional man. নো বেব আর নরল ভাই তোমার কেমন লাগছে Let me see your face. Yeah. এটা কি আমাদের ভাই বলে দেন তো হাই ভাইয়া আমরা এখন বগল লেকে এসে বারবিকিউ করছি আপনারা দাদি জয়েন করেন লবণটা ছিটাই দেন ও ঠিক আছে আপনারা বানান টেস্ট যখন করবো তখন সব বোঝা যাবে যে আমাদের কতটুকু কষ্ট করে
শুধু খারাপ পছন্দ খবর আছে না ইয়া কেউ যদি খারাপ বলছে খারাপ ভালো হওয়ার পরেও তো তার খবর আছে তার কষ্ট করতেছে একটা এটা তো বুঝতেছে না বিয়ের চোখে ঢলে দিব আর মরির জায়গা দেখছেন তো আপনার ছেলেরা অনেক গরম আছে, তারা অনেক কাজ করতেছে। তো এখন ওরা কাজ করুক, আমরা টেস্টের সময় ভিডিওটা করবো। আমাদের বারবিকিউ আজকে পার্টি রান্না বান্না প্রায় শেষ। ওই ভাই কিছুই তো দেখা যায় না, অন্ধকার হয়ে গেছে পুরো। সো আজকে ডিসিশন নিয়েছিলাম যে সবাই প্রথমে ভাবছিলাম ভাত টাত খাবো, কিন্তু বগালে গিয়ে এসে বারবিকিউ না করলে মানে মজাটাই পাওয়া যায় না। কি কম মামা? তো বারবিকিউ অবশ্যই করা লাগবে। তো এই জন্যই সব কথা শেষ কথা বারবিকিউ করলাম আমরা টোটাল 16 জন। তা আমাদের প্রায় বারবিকিউ শেষ। এই তো প্ল্যান ছাড়া বারবিকিউ। হ্যাঁ, আমরা তো আজকে থাকবোই না। যাও আল্লাহ মিলিয়ে দিয়েছে, থাকছি, খুব ভালো লাগলো আসলেই। আর তারাগুলো আস্তে আস্তে যত রাত আছে তারাগুলো আস্তে আস্তে জাগে। সো আজকে মোটামুটি খাওয়া দাওয়া করে ঘুম, আর দেখি ইনশাল্লাহ কালকে ভোরের দিকে একটা ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে। সো ভিউ পয়েন্টের থেকে দেখি একটা ভিউ নেওয়া যায় কিনা সূর্য উদয়ের। সো ভিউ পয়েন্টের সূর্য উদয়ের একটা ভিউ নিয়ে দেন আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেব। আর কালকে হচ্ছে গিয়ে বান্দরবান থেকে তারপর আমরা নেক্সট স্পটে যাব, এই আর কি। না, এখন ড্রাম ব্যাগ লিস্ট মোবাইল লিস্ট